বাচ্চাটা যে 3.5 বছর বয়স, সে হাল্ক খুব খুব বিশ্বাস করে। হাল্ক সে বিশ্বাস করে হাল্ক সত্যি সত্যি আছে। 3.5 বছরের বাচ্চারা হাল্ক বিশ্বাস আর কোটি কোটি মানুষের সৃষ্টিকর্তার বিশ্বাস কি এক? ভিডিওতে এমন একজন বক্তা দাবি করেছেন প্রকৃতি নাকি অচেতন আর ধর্মবিশ্বাস নাকি নিছক কুসংস্কার। কিন্তু মজার ব্যাপার হলো, যখন তাকে প্রশ্ন করা হলো আপনি কি চিন্তাশীল, তখন তিনি যুক্তি দিতে না পেরে রাগে ফেটে পড়লেন এবং প্রতিপক্ষকে মিউট করে দিলেন। আজ আমরা এই ভিডিওর প্রতিটি পয়েন্টের ব্যবস্থা করব এবং কেন নাস্তিকবাদ এখানে যুক্তির কাছে পরাজিত। আল্লাহর বর্ণনা হয়তো এরকম, ভগবানের বর্ণনা এরকম, যিশুর বর্ণনা এরকম এরকম ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্স গুলির মধ্যে আমি বিশ্বাসী না, এগুলো আমি মেনে নিই না। এইগুলো মানুষের তৈরি। বক্তা শুরুতেই একটি গোলক বাধায় পড়েছেন, পৃথিবীর বিভিন্ন ভাষায় পানির নাম আলাদা, ওয়াটার জল, বিভিন্ন তৃষ্ণা মেটানোর ঘুমটি আলাদা। সৃষ্টিকর্তার নাম কি ভিন্ন হওয়া মানে এই নয় যে তিনি নেই, বরং পৃথিবীর সব প্রান্তের সব যুগে মানুষ একজন সুপার পাওয়ার বা আদি সত্তার অস্তিত্ব অনুভব করেছে বলেই বিভিন্ন ভাষায় তাকে ডেকেছে। বর্ণনার ভিন্নতা মানুষের ব্যাখ্যার সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু তা মূল সত্যকে অস্বীকার করার যুক্তি হতে পারে না। পয়েন্ট নাম্বার 2, বক্তা দাবি করেছে, যেমন ধরেন সুনামিতে মানে মনে করেন 2 লাখ মানুষ মারা গেছে। সুনামির তো ভাই কোনো চেতনা নেই, তাই না? বা ধরেন একটা ভূমিকম্প আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো কোনো চেতনা নেই, বৃষ্টিতে জাহান্নামে কার উপরে পড়তেছে। এখানে নাস্তিকবাদের সবচেয়ে বড় ভুল। ইসলাম বা আস্তিক্যবাদ কখনোই বলে না যে প্রকৃতি সৃষ্টিকর্তা, বরং প্রকৃতি হলো সৃষ্টিকর্তার তৈরি একটি স্বয়ংক্রিয় সিস্টেম। একটা কম্পিউটার প্রোগ্রাম যা রোবট যখন কাজ করে তখন তার নিজের চেতনা নেই, কিন্তু সেই প্রোগ্রামটি যে লিখেছে তার তো চেতনা আছে। সুনামি বা ভূমিকম্প কেন হয়? কারণ পৃথিবী একটি নির্দিষ্ট ভৌগোলিক নিয়মে চলে। যদি আল্লাহ প্রতি সেকেন্ডে অলৌকিকভাবে বৃষ্টি বা বাতাস নিয়ন্ত্রণ করতেন মানুষের ইচ্ছা অনুযায়ী, তবে বিজ্ঞানের কোনো সূত্রই কাজ করতো না। বিশ্বের এই নিখুঁত নিয়ম বা ল অফ ফিজিক্স তা প্রমাণ করে যে এর পেছনে একজন লঘাইবার বা আইন প্রণেতা আছেন। চেতনা প্রকৃতি নেই সত্য, কিন্তু প্রকৃতি যার আদেশে চলে তার চেতনা অসীম। এখানে নাস্তিক বক্তার দাবি তার 3 বছরের বাচ্চা যেমন হালকে বিশ্বাস করে, ধর্ম বিশ্বাসও তেমন। আমার বাচ্চাটা যে 3.5 বছর বয়স, সে হাল্ক খুব খুব বিশ্বাস করে। হাল্ক দেওয়ানবাগি পীরেরও বিশ্বাস করে। কিন্তু সত্তা একটা বুদ্ধিমান সত্তা যে চিন্তা করতে পারে, এরকম তো কোনো কিছু প্রমাণ আমাদের কাছে নাই। তাহলে আপনি এটা বিশ্বাস করলে করতে বড় হয়েও মানুষ অযৌক্তিক কিছু বিশ্বাস করলে তার কিছু করার নেই। এটি একটি অত্যন্ত নিম্নমানের তুলনা। হাল্ক একটি কাল্পনিক চরিত্র যা মানুষ নিজের ড্রয়িং রুমে বসে বানিয়েছে, কিন্তু মহাবিশ্ব কি মানুষ বানিয়েছে? মানুষ কি নিজেকে নিজে বানিয়েছে? স্টিফেন হকিং থেকে শুরু করে বর্তমানের বড় বড় বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে মহাবিশ্ব ফাইনটোনেট, অর্থাৎ প্রাণের টিকে থাকার জন্য মহাবিশ্বের প্রতিটি ধ্রুব এতটাই নিখুঁত যে এটি দুর্ঘটনাবশত হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। হাল্কের কোনো প্রমাণ নেই, কিন্তু এই মহাবিশ্বের ডিজাইন নিজেই একজন ডিজাইনারের অস্তিত্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। জিজ্ঞেস করছি প্রকৃতি মানে কি? আপনি প্রকৃতি বলতে কি বুঝেন? আচ্ছা, আপনি কি চিন্তাশীল? আপনি কি চিন্তাশীল? আপনি কি জামা পড়ছেন? আপনি কি ঘুমাইছেন আজকে? আপনি না না না, ঘুমানোর কথা। প্রতিপক্ষ প্রশ্ন করলেন আপনি কি চিন্তাশীল, আর বক্তা রেগে গেলেন। এখানে আসল জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে। প্রতিপক্ষ যখন জিজ্ঞেস করলেন আপনি কি চিন্তাশীল, তিনি আসলে একটি গভীর দার্শনিক সত্যের দিকে ইঙ্গিত করেছিলেন। যুক্তিটি হলো চয়েস মাস্ট বি গ্রেটার দ্যান ইফেক্ট, অর্থাৎ কোনো অচেতন বস্তু ম্যাটার থেকে কখনো সচেতন প্রাণের সৃষ্টি হতে পারে না। বক্তার দাবি অনুযায়ী যদি মহাবিশ্ব শুধুই অচেতন অনুপরমাণু সমষ্টি হয়, তবে সেই পরমাণুগুলো থেকে আপনার বা আমার মাথায় চিন্তা বা বুদ্ধি এলো কোথা থেকে? যদি মহাবিশ্বের মূলে কোনো মহাচেতনা না থাকতো, তবে আমরা কখনোই চিন্তাশীল হতে পারতাম। আপনি কি চিন্তাশীল? ভাই ফালতুমি করতে আসেন কেন ভাই? বক্তা এই প্রশ্নের গভীরতা বুঝতে না পেরে রাগে চিৎকার শুরু করেছেন, যা তার যুক্তির দুর্বলতাকেই প্রকাশ করে। পুরো ভিডিওর সারমর্ম হলো বক্তা প্রকৃতিকে সৃষ্টিকর্তা ভেবে ভুল করেছেন এবং মানুষের সচেতনতাকে নিছক একটি দুর্ঘটনা মনে করেছেন। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং দর্শন বলে এই বিশাল মহাবিশ্ব কোনো দুর্ঘটনা নয়, বরং এক অসীম বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। যারা শুধু প্রকৃতি করে চিৎকার করে তারা আসলে ঘড়ির মেকানিজম দেখে মুগ্ধ হচ্ছে, কিন্তু ঘড়ির নির্মাতাকে অস্বীকার করেছে, যা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। সত্যের পথে ফিরুন, যুক্তি দিয়ে চিন্তা করুন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখান থেকে সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।